উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে শনিবার 7 সকালেই হাজির পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 4 সদস্যের একটি প্রতিনিধি দল। মূলত দলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য তারা শনিবার কাহারপাড়া, লস্করপাড়া, দাসপাড়া অঞ্চলে যান এবং সেখানকার নির্যাতিতা মহিলাদের শিশু সন্তানরা কী পরিস্থিতিতে বসবাস করছেন সেগুলি খতিয়ে দেখেন। মূলত গত 1 মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা ও হিংসা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, এমনকি 5 বছরের শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বিভীষিকাময় ঘটনা ঘটেছে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশু মনে কি কোনো কুপ্রভাব বিস্তার করেছে বা তাদের কী ধরনের রিহ্যাবিলিটেশন প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই 4 জনের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছয়। যদিও সেখানে 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে 144 নম্বর ধারা জারি রয়েছে। তার মধ্যেই আগামীকাল 18ই ফেব্রুয়ারি রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে 6 জনের একটি প্রতিনিধি দলের সন্দেশখালী যাওয়ার কথা। তবে তারা 144 ধারা জারি করা এলাকায় যাবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়। বলো ভাই মোবাইল নিয়ে দূরে অডিও দাও আরে এগোস না ক্যামেরা, তুই আমাকে বলে এখান থেকে নাও দীপ্তেন্দু দা, এই সাইডে চলে কেটে গেছে, এই সাইডে চলে দেখা যাচ্ছে, এই সাইডে চলে এই ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছিল এবং তার শিশু কন্যা যখন তার কোলে ছিল